হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, চিকেনটা আজকে আমি একটু আলাদা ধরনের বানাচ্ছি। তো প্রথমে চিকেনের মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো ঢেকে। তো দেখো, ভালো করে মেখে নিচ্ছি। আর এইভাবে চিকেন বানালে একটু আলাদা টেস্ট হয়। একই ধরনের বানালে সবসময় একই টেস্টটা খেতে ভালো লাগে না। তো এরকমও বানিয়ে দেখো, দেখো খুব ভালো হবে। আর এবার আমি একে একে চিকেনটা ভেজে নেব। যখ তো যখন আমি মেখে রেখেছিলাম তখন লবণ দিইনি। লবণ দিলে না জল ছেড়ে দেয়, এই জন্য আমি যখন আমি ভাজবো তখন আমি দিয়েছিলাম লবণটা। তো দেখো, এরভাবে আমি ভেজে পুরো সব চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সব চিকেনই আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচো, আর এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তো তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি এখন টমেটো, আর দিচ্ছি আমি গুঁড়ো মশলাতে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর লঙ্কা গুঁড়ো, এগুলো দিচ্ছি। আর পেস্টের মধ্যে আমি আদা রসুনের পেস্ট এখানে আলাদাভাবে কিছুই দিইনি। মাংসের ম্যারিনেট করা যে পেস্টটা বেঁচে গিয়েছিল গামলার মধ্যে, সেই পেস্টে জল দিয়ে একটু ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তাতে তো আদা রসুন কাঁচা লঙ্কা দই সব কিছুই ছিল অনেকটা। তো আমি ওইটা দিয়ে ভালো করে দেখো কষে নেবো। এবার আমি এখানে দিয়ে দেবো চিকেনটা যেহেতু অর্ধেকটা সেদ্ধ আগে থেকে হয়েই গেছে বলে আমি এখানে আর বেশি করে কষাবো না চিকেনটা। হালকা একটু কষিয়ে আর পাশে আমি বসিয়ে দিয়েছিলাম গরম তেল, ওতে আমি আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। একটু বড় বড় আলুর সাইজ রেখেছি, যেহেতু চিকেনটা ভাজতে ভাজতেই গলে গিয়েছিল। তো আলুগুলো ওইদিকে ভেজে তুলে নিলাম, নিয়ে এবার আমি দিয়ে দিলাম। আর দিয়ে আমি একটু হালকা জল দেবো। জলটা একটু গরম জল ছিল, যেহেতু বেশি জল দেবো না, যেহেতু চিকেন পুরো গলে বেরিয়ে যাবে, ভেঙে যাবে পুরো। তো অল্প একটুই জল দিলাম, আর একটু দিয়েছিলাম পরে অ্যাড করেছিলাম, যেহেতু ডুবো ডুবো হবে চিকেনটা। তো দিয়ে আমি ভালো করে ফুটতে দিলাম চিকেনটা, একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি গরম মশলা দিয়ে সার্ভ করলাম।